হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব শিক্ষা বিজ্ঞান ফার্স্ট সেমিস্টার বিভিন্ন সংস্থা এই অধ্যায় থেকে টপ লেভেলের 20 এমসিকিউ, যেগুলো তোমাদের কাছে হবে সেরার সেরা। তো চলো দেরি না করে আমরা আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে দেখে নিই। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে কনসেপচুয়াল, ঠিক আছে? কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে, আর ধীরে ধীরে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে কনসেপচুয়াল করে দেওয়া হচ্ছে। তো সে কারণে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় যে কারণে? অপশন এতে রয়েছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, অপশন বিতে রয়েছে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, অপশন সিতে রয়েছে উচ্চশিক্ষার প্রসার, অপশন ডিতে রয়েছে কোনোটাই নয়। তাহলে পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো কোন কারণে? মুক্ত বিশ্ববিদ্যালয়। দেখো, মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত গড়ে তোলা হয়েছিল শিক্ষার প্রসারের উদ্দেশ্যে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে মূলত কি ধরনের শিক্ষা হয়? উচ্চ শিক্ষা হয়। তো সেই জন্য আমরা এখান থেকে কোন অপশনটা বেছে নেব? সি অপশনটা বেছে নেব, উচ্চ শিক্ষার জন্য। দেখো, বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা হবে না, হবে কোন শিক্ষা? উচ্চ শিক্ষা। তাহলে অপশন সি হবে কনসেপ্ট। কনসেপ্ট থেকে কিন্তু আমাদের উত্তরটা দিতে হবে। তাহলে এইটা হবে, সিটটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলো। ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলো অপশন এ সৌন্দর্যবোধের বিকাশ, অপশন বি সামাজিক বিকাশ, অপশন সি আধ্যাত্মিক বিকাশ। এটা কিছু না, আধ্যাত্মিক বিকাশ, অপশন ডি উপরের সবগুলি। কোনটা হবে এর সঠিক অ্যান্সার? ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যাবলী বলেছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান সে তার অধীনে যে সমস্ত কাজগুলো হয় কোনগুলো। দেখো, ধর্মীয় প্রতিষ্ঠান হলেও কিন্তু সেখানে সৌন্দর্যবোধের বিকাশ হয়, সামাজিক বিকাশ হয়, আধ্যাত্মিক বিকাশও ঘটে। ধর্ম আলোচনা করা হয়, ধর্মের বিভিন্ন সঠিক উপদেশগুলো সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আধ্যাত্মিক বিকাশ সেখান থেকে হয়ে থাকে, সবাই একসঙ্গে থাকে। সামাজিক বিকাশ ঘটে থাকে, একে অপরকে মর্যাদা দিতে শেখে, সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়, প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়, তথা তাদের মধ্যে কি নান্দনিক বিকাশ গড়ে ওঠে। ঠিক আছে, তো সেই জন্য আমরা করবো কি অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলো। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতবর্ষে যে কারণে মুক্ত বিদ্যালয় গড়ে তোলা হয় তা হলো। মুক্ত বিদ্যালয় গড়ে তোলা হয় ভারতবর্ষে যে কারণে মুক্ত বিদ্যালয় গড়ে তোলা হয়। অপশন এতে রয়েছে ভারতবর্ষের সকল নাগরিককে শিক্ষার আয়ত্তে আনা, অর্থাৎ সকলের জন্য শিক্ষা, এই লক্ষ্য পূরণের জন্য। আচ্ছা, এডুকেশন ফর অল, এখানে বলতে চাইছে কি, এই যে সকলের জন্য শিক্ষা, এটা কি? এটা হচ্ছে এডুকেশন ফর অল, এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য। অপশন বিতে রয়েছে ভারতবর্ষের সকল নাগরিককে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, অপশন সিতে রয়েছে সকল নাগরিককে বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদান, অপশন ডিতে রয়েছে উপরের সবগুলি। দেখো, প্রশ্নটা বোঝো। বলেছে মুক্ত বিদ্যালয়, মুক্ত বিদ্যালয় মানে সেখানে পড়াশোনা তো হবেই। এবারে বিষয়টা কি, ভারতবর্ষের সকল নাগরিককে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। ভারতবর্ষের সকল নাগরিক কি করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে? যারা উচ্চশিক্ষার যোগ্য তারাই শিক্ষিত হবে। সকল নাগরিককে নিশ্চয়ই বিনামূল্যে নয়। আমি নিজেও ওপেনে আমার মাস্টার ডিগ্রি করেছি, তো সেই জন্য আমি জানি যে কখনোই বিনামূল্যে নয়। অপশন ডি তে রয়েছে উপরে সবগুলি, তাহলে এই অ্যান্সার হবে না। তাহলে হবে কোনটা? অপশন এ। দেখো, মুক্ত বিদ্যালয় বা মুক্ত বিশ্ববিদ্যালয় এগুলো গড়ে তোলা হয়েছে এই কারণে যাতে যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, যারা শিক্ষা গ্রহণে এখনো আগ্রহী, তারা যাতে নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারে, স্বাক্ষর করে তুলতে পারে। তার জন্য কিন্তু মুক্ত বিদ্যালয় বা মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আনা হয়েছে। মেনলি মুক্ত বিদ্যালয়, ঠিক আছে, মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো উচ্চ শিক্ষা পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে এই লক্ষ্য পূরণের জন্য, সকলের জন্য শিক্ষা, এই লক্ষ্য পূরণের জন্য। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? ভীমরাও আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়। দেখো, এখানে বলে দিই, ভীমরাও আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1982 সালে। ঠিক আছে। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
এটা প্রতিষ্ঠিত হয় 1985 সালে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1997 সালে। ওকে, এবারে আরেকটা প্রশ্ন এখান থেকে কখনো কখনো হতে পারে, যদিও তোমাদের থাকবে না এমন প্রশ্ন, সেটা হচ্ছে এই ভীমরাও আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নাম। অন্ধ্রপ্রদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তারপর অপশন ডি তে রয়েছে কোনোটাই না, তাহলে কোনটা হবে এর অ্যান্সার? ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই সালগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে প্রথম সালে স্থাপিত হয়েছিল ভীমরাও আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়। বেশ, চলো, ভীমরাও আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়, আর ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের বৃহত্তম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বিশ্বের বৃহত্তম। বিশ্বের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, হলো তাহলে এই প্রশ্নটা। ভারতের একটি মুক্ত বিদ্যালয়ের নাম বলো, বলেছে মুক্ত বিদ্যালয়ের নাম, মুক্ত বিশ্ববিদ্যালয় নয় কিন্তু, মুক্ত বিদ্যালয়ের নাম কি? অপশন এ তে রয়েছে এখানে এনএসওএস, অপশন বি তে রয়েছে এনআইওইউ, অপশন সি তে রয়েছে ইগনু আইজিএনওইউ, আর অপশন ডি তে রয়েছে ডাব্লিউবিসিআরওএস। এখানে সঠিক উত্তরটা হবে ডাব্লিউবিসিআরওএস। এর পুরো নামটা তোমাদের মনে রাখতে হবে, সেটা কি না, ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আমি বলে দিই তো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, লিখে দিই, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, SCHOOLING, স্কুলিং। ঠিক আছে, এটা স্থাপিত হয় 1997 সালে। হলো, তাহলে এইটা হচ্ছে একটা ভারতের একটি মুক্ত বিদ্যালয়। হলো, পরবর্তী প্রশ্ন, গৃহভিত্তিক শিক্ষার সুযোগ পাওয়া যায় কোন ধরনের শিক্ষাক্ষেত্রে? গৃহভিত্তিক শিক্ষা মানে তোমাকে প্রথম বুঝতে হবে, তারপরে তুমি এর উত্তর দিতে পারবে, না হলে কিন্তু সমস্যা। গৃহভিত্তিক শিক্ষার সুযোগ মানে গৃহে থেকে তুমি শিক্ষার সুযোগ পাবে, সেটাই হচ্ছে গৃহভিত্তিক শিক্ষার সুযোগ, তোমাকে স্কুলে যেতে হবে না। তাহলে এটা কোথায় পাওয়া যায়? মুক্ত শিক্ষা, প্রথাগত শিক্ষা, উভয়, কোনোটাই নয়। মানে মুক্ত শিক্ষা পাওয়া যায় নাকি প্রথাগত শিক্ষা পাওয়া যায়? না, দুটোতেই পাওয়া যায়, কোনোটাই না। প্রথাগত শিক্ষার উদাহরণ কি? বিদ্যালয়। তাহলে বিদ্যালয় নিশ্চয়ই তুমি গৃহভিত্তিক শিক্ষার সুযোগ পাবে না, তাহলে পাবে কোথায়? মুক্ত শিক্ষা, ওপেন এডুকেশনে তুমি বাড়িতে থেকে পড়াশোনার সুযোগ পাবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, বলেছে যে ইন্টারনেট শব্দটির অর্থ কি? আমি আগের দিনই করেছি, ইন্টারনেট, ইন্টারনেট শব্দটির একটা ছোট অর্থ হয়, সেটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সবসময়, যে তোর মোবাইলে কি আছে, তোর মোবাইলে নেট আছে রে, আমরা ব্যবহার করি না? তাহলে নেট, এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। নেট। এই ইন্টারনেট কথারই অর্থ কি? অন্তর্জাল, জাল, বহির্জাল, জাল। তাহলে কোনটা হবে এর উত্তর? এর উত্তর হবে এ, অপশন এ, অন্তর্জাল। ঠিক আছে, ইন্টারনেট, অন্তর্জাল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পাঠাভ্যাস গড়ে তোলে কোন, পাঠাভ্যাস গড়ে তোলে শিক্ষার কোন সংস্থা? তাহলে কোন সংস্থাটা পাঠাভ্যাস গড়ে তোলে, আমাদের মধ্যে পাঠের অভ্যাস গড়ে তোলে? আমরা
সেই সংস্থার মাধ্যমে আমরা পাঠ করার প্রতি, পঠনের প্রতি, বই পড়ার প্রতি আগ্রহী হই? কোন সংস্থাটা? অপশন এতে রয়েছে পরিবার, অপশন বিতে রয়েছে ক্লাব, অপশন সি তে রয়েছে ধর্মীয় সংস্থা, অপশন ডি তে রয়েছে গ্রন্থাগার। গ্রন্থাগার মানে লাইব্রেরি। দেখো, পরিবার কিছুটা অবশ্যই, ক্লাব, ধর্মীয় সংস্থা এরাও হয়তো সামান্য সামান্য আছে, কিন্তু গ্রন্থাগারের কথা ভাবো, গ্রন্থাগারে বই আছে, লাইব্রেরি আছে, আমরা গিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে খুঁজে বার করি এবং পড়ে থাকি। তো গ্রন্থাগারে যদি নিয়মিত যাওয়া যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা আমাদের মধ্যে পঠনের অভ্যাস গড়ে ওঠে, পাঠের অভ্যাস গড়ে ওঠে। তাহলে গ্রন্থাগার বা লাইব্রেরি হবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, মুক্ত বিদ্যালয়ে মুক্ত বিদ্যালয়ের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলো, মুক্ত বিদ্যালয়ের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলো অপশন এ অল্প খরচে শিক্ষা, অপশন বি গৃহ ভিত্তিক শিক্ষা, অপশন সি স্কুল ছুট শিক্ষার্থীদের শিক্ষা, অপশন ডি উপরের সবগুলি। তাহলে মুক্ত বিদ্যালয়ের কার্যাবলী, মুক্ত বিদ্যালয়ের কি কাজ? যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, কখনো কখনো গৃহভিত্তিক শিক্ষারও ব্যবস্থা করে। আর মুক্ত বিদ্যালয়ে কিন্তু খরচ যথেষ্ট কম, খরচ হয় তবে যথেষ্ট কম। তাহলে কোন অপশনটা ঠিক হবে? উপরের সবগুলি। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের বলতে তোমাদের নিজস্ব, তোমরা সেখানে নিজেদের মতো করে আলোচনা করতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চাও তো তোমার নাম, ক্লাস, সেমিস্টার আমাকে পাঠাতে পারো, না হলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে গিয়ে সরাসরি লিঙ্ক থেকে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ইগনু। ইগনু এর সম্পূর্ণ রূপ, মানে পূর্ণ রূপ কোনটা, ফুল ফর্ম কোনটি? ইগনু কোনটা হবে? ইন্ডিয়ান ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, প্রথমে এটা অনলাইন ছিল, সরি সরি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ও অনলাইন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এখানে কোনটা হবে? ইন্দিরা গান্ধী ইগনু আমরা এতক্ষণ ধরে বললাম যে ইগনু একটা মুক্ত বিশ্ববিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয় মানে ওপেন ইউনিভার্সিটি, তার মানে লাস্ট এটা হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এইটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্রেডিট স্থানান্তরের সুবিধা রয়েছে কোথায়? তাহলে ক্রেডিট স্থানান্তরের সুবিধাটা আমরা কোথায় পাবো? ক্রেডিট স্থানান্তর কি সেটা জেনে নাও। দেখো, মনে করো আমাদের যে বিদ্যালয়, সাপোজ তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি বাংলায় পেয়েছো ধরো 5 নাম্বার 25, তুমি বাংলায় পেয়েছো 20 মৌখিক নিয়ে, আর মনে করো অন্য একটা সাবজেক্টে পেয়েছো 60, সাপোজ আমি ধরেছি 60, তাহলে তোমার বাংলায় যে 5 নাম্বারটা হলো না, সেখানে কি অন্য সাবজেক্টের বিষয়ের নাম্বার নিয়ে এসে এখানে যুক্ত করা হয়? তুমি বলবে নিশ্চয়ই না, তাহলে তো আমরা অনেক সব বিষয়তেই পাস করতাম। ব্যাপারটা একদম ঠিকই যে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু হয় না, প্রথাগত ক্ষেত্রে, কিন্তু মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এই ক্রেডিট স্থানান্তরকরণটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, না, নম্বরকে অন্য সাবজেক্টে স্থানান্তর করা যায়। অন্য সাবজেক্টে মানে ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার, সাপোজ দুটো সাবজেক্ট, তো সেখানে দুটো সাবজেক্টের মধ্যে নম্বর স্থানান্তরিত হতে পারে, একটা সাবজেক্টে কম পেলে অন্য সাবজেক্টের থেকে নাম্বারটা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এতটাও সুযোগ থাকে, অনেকটা নমনীয়। ঠিক আছে, তো এখানে অপশন এতে রয়েছে প্রথাগত উচ্চ শিক্ষার স্তরে, বি প্রথাগত নিম্ন শিক্ষার স্তরে, সি মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার স্তরে, ডি উপরের সবগুলি। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে নিশ্চয়ই সবাই বলবে মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার স্তরে। এবার দেখো 12 দাগের বিবৃতিমূলক প্রশ্ন, এগুলো সব কনসেপচুয়াল প্রশ্ন। নিচের বিবৃতি দুটি বিবেচনা করুন। বিবৃতি একে বলেছে বিদ্যালয় হলো শিক্ষার একটি সক্রিয় এবং বিধিবদ্ধ মাধ্যম। বিধিবদ্ধ মানে কি? প্রথাগত, নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়।
এবং সক্রিয় মাধ্যম। ঠিক আছে। আবার বিবৃতি দিয়ে বলছে পরিবার হলো শিক্ষার একটি নিষ্ক্রিয় মাধ্যম, মানে কোনো সক্রিয়তা নেই। আর দুই হচ্ছে প্রথা বহির্ভূত সংস্থা। পরিবার কিন্তু প্রথা বহির্ভূত নয়, প্রথা ও অনিয়ন্ত্রিত, ওটা হচ্ছে অনিয়ন্ত্রিত একটা সংস্থা। ঠিক আছে, পরিবার প্রথা বহির্ভূত নয়। তো সেই জন্য এখানে অপশন গুলো দেওয়া আছে, দেখো এ মিথ্যা বি ঠিক, আবার এ সত্য বি মিথ্যা, আবার উভয় বিবৃতি সত্য আর উভয় বিবৃতি মিথ্যা। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এ সত্য কিন্তু বিবৃতি দুই ভুল। পরিবার কখনো নিষ্ক্রিয় হয় না, পরিবার অবশ্যই সক্রিয় হয়, আর পরিবার প্রথা বহির্ভূত নয়, অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, ঠিক আছে। সংস্থা ও তার প্রকৃতির মিলন, গ্রন্থাগার নিষ্ক্রিয় সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান সক্রিয় সংস্থা, রাষ্ট্র নিষ্ক্রিয় সংস্থা, সংবাদপত্র নিষ্ক্রিয় সংস্থা, কোনটা হবে? কোন জোড়াটা সঠিক নয় বলেছে? আর না হলে সবগুলো সঠিক বলেছে। এখানে গ্রন্থাগার কি নিষ্ক্রিয় সংস্থা? গ্রন্থাগার কিন্তু নিষ্ক্রিয় সংস্থা নয়। আবার সংবাদপত্র সক্রিয় সংস্থা, রাষ্ট্র নিয়ন্ত্রক সংস্থা, রাষ্ট্র সকলকে নিয়ন্ত্রণ করে, ধর্মীয় প্রতিষ্ঠান অবশ্যই সক্রিয় সংস্থা। তাহলে গ্রন্থাগার কিন্তু কখনো নিষ্ক্রিয় হতে পারে না। গ্রন্থাগার অনেক কিছু শেখায়, গ্রন্থাগার থেকে অনেক কিছু শেখারও থাকে। তাহলে আমরা বলবো যে গ্রন্থাগার নিষ্ক্রিয় সংস্থা, এটাই হচ্ছে ভুল দেওয়া আছে, তাই তো। আবার বলেছে দুটি বিবৃতি পড়ুন। বিবৃতি একে বলছে মুক্ত বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার একটি প্রথা মুক্ত সংস্থা, একদম ঠিক, নন ফরমাল সংস্থা। বিবৃতি দিয়ে বলছে প্রথামুক্ত শিক্ষা সংস্থায় কোনো নির্দিষ্ট সময় বা সময়সূচি থাকে না, একদম নির্দিষ্ট সময়সূচি কখনো থাকে না। তাহলে দুটো কিন্তু আলাদা, দুটো লাইন কিন্তু ঠিকই। এখান থেকে মনে হচ্ছে, এবারে অপশন দেখি কি আছে, সবকিছু এখানে বলা যাবে না। অপশন এ তে বলেছে কি বিবৃতি এক সঠিক, বিবৃতি দুই ভুল, বিবৃতি এক ভুল, বিবৃতি দুই ঠিক, উভয় বিবৃতি ভুল, উভয় বিবৃতি ঠিক। দেখো এখানে হবে কি উভয় বিবৃতি ঠিক, না এটা হবে না, অপশন এ নয়, উভয় বিবৃতি ঠিক হবে। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। উভয় বিবৃতিই ঠিক, মুক্ত বিশ্ববিদ্যালয় তো একটি প্রথা মুক্ত শিক্ষা, আর এখানে তো নির্দিষ্ট নিয়ম নীতি থাকে না। এ স্তম্ভ, কয়ের স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, নিচে দেওয়া কোড থেকে সঠিক বিকল্পটি খুঁজে বের বের করো। সংবাদ, এবারে যেগুলো দিয়েছে দেখো, এখান থেকে যদি আমরা উত্তর করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়, এখান থেকেই আমরা দেখে নিই, চলো। তোমরা যদি নিজেরা করতে চাও পজ করবে ভিডিওটা। সংবাদপত্র, সংবাদপত্র কি করে? গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে, দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী, ভাষা জ্ঞান বৃদ্ধি করে, দ্বিমুখী শিক্ষার সহযোগী। তোমাদের মনে হতে পারে তিন দুই কাছাকাছি একই আছে, তাহলে ওটা ছাড়া অন্যটা ধরো। দূরদর্শন, দূরদর্শন কি করে? দেখো দূরদর্শনে কিন্তু দ্বিমুখী শিক্ষার সুযোগ থাকে, মানে দূরদর্শনে যখন লাইভ অনুষ্ঠানগুলো হয় সেখানে তোমার মতামত যারা জানতে চায় ফোন নাম্বার দিয়ে দেয়। টিভি, আমরা যদি টেলিভিশন দেখি দেখতে পাবো নিচের দিকে ফোন নাম্বার দেওয়া হয়, সেখানে সবাই ফোন করতে পারে। ঠিক আছে, তাহলে দূরদর্শনে কিন্তু দ্বিমুখী সংযোগের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে দূরদর্শন বি। ভাষা জ্ঞান বৃদ্ধি, আচ্ছা গ্রন্থাগারটা কিন্তু ভাষা জ্ঞান বৃদ্ধিতে বেশি যায়, তাহলে গ্রন্থাগার হবে ডি। সংবাদপত্র, সংবাদপত্র হচ্ছে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিকাশে সাহায্য করে।
বা গণতান্ত্রিক চেতনার বিকাশে সাহায্য করে, তাহলে এটা হবে এ। আর কি বাকি থাকলো? বেতার। তাহলে বেতার যদি আরেকটাই পড়ে থাকলো, দৃষ্টিহীন যারা যারা চোখে দেখতে পায় না তারা তো কানে শুনতে পায়, সেজন্য তাদের জন্য বেতার বিশেষ উপযোগী একটা মাধ্যম। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ উপকরণ। এটা হবে বি। ঠিক আছে, সিটটা সিটটা বি। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? এর দাগেরটা কোথায় গেছে? এর দাগেরটা সংবাদপত্র গণতান্ত্রিক চেতনার বিকাশ। এক তিন, গণতান্ত্রিক চেতনার বিকাশ। দুই এক, এক তিন দুই এক, সি চার, সি চার ডিআই, অপশন এ। এখানে অপশন হচ্ছে এ, হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন থেকে কি আছে? প্রথা মুক্ত শিক্ষার প্রথামুক্ত শিক্ষার ক্ষেত্রে বা বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়সসীমা হিসেবে শিক্ষার বয়স বলতে সাধারণত বোঝানো হয় কত থেকে কত? এটা হচ্ছে 12 থেকে 25, নাকি 15 থেকে 35, নাকি 20 থেকে 35, নাকি 25 থেকে 35? সঠিক উত্তর হবে 15 থেকে 35। ঠিক আছে, 15 থেকে 35। আবার দেখো, একের স্তম্ভ দুইয়ের স্তম্ভের সঙ্গে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে মেলানোর পর, তাহলে মিলিয়ে নিতে হবে কত? আমি অলরেডি এখানে দুটো প্রশ্ন আগে আলোচনা করেছি। দেখো, বেতার, দূরদর্শন ছাড়ো, ইন্দিরা গান্ধী এটা কবে বলেছিলাম? 1985। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 1997। ইগনো দূরদর্শন আমি তখনই বলেছিলাম। দূরদর্শন হচ্ছে 1950, আর বেতার হচ্ছে 1910। তাহলে 1 4, 1 4 B3, C1। তাহলে হবে সিট হলো 17। 18 নম্বর প্রশ্নে বলেছি, দেখো, অনেক শিক্ষাবিদ ও দার্শনিক বলেন ড্যাশ হলো মানুষ গড়ার কারখানা। এ পরিবার, বি সমাজ, সি বিদ্যালয়, ডি রাজ্য। কোনটা হবে? মানুষ তৈরি কারখানা হচ্ছে কি বিদ্যালয়। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। ইন্টারনেট শব্দটি সংক্ষিপ্ত রূপ, এটা অলরেডি আগে করে দিয়েছি, আশা করবো তোমরা সবাই পারবে। সেটা কি নেট, NET, নেট। এবার দেখো, আরো একটা কনসেপচুয়াল প্রশ্ন বলেছে কি বিদ্যালয় ইজ টু নিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে বিদ্যালয় যদি নিয়ন্ত্রিত শিক্ষা হয়, তাহলে পরিবার কি হবে? পরিবার নিশ্চিত রূপে কি শিক্ষা হবে? তোমরা না দেখেও পারবে এটা। প্রথাগত প্রথাগত শিক্ষা, প্রথামুক্ত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা। আর পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। ঠিক আছে, তাহলে 20টা প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। তো আশা করবো প্রশ্নগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী যে অধ্যায় রয়েছে এর পরের অংশে আমরা সেগুলোর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আমরা আসছি ফিরে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।